আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা আমাদের বোর্ডটি কিন্তু এখনো পর্যন্ত চেঞ্জ করি নাই। আজকে আমরা নতুন আরেকটি জিনিস শিখতে যাচ্ছি। সেই একই জিনিস ব্যবহার করে যাতে আমাদের পরিশ্রম বা কষ্টটা একটু কম হয়। বাট আমরা শিখতে পারি একেবারে 100 এ 100। ওকে? ঠিক সেইম বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। সেই 15টি অ্যাডজেক্টিভ এবং 20টি নাউন নিয়েই আমাদের এখনো আমরা আছি। আজকে আমরা যেটি শিখতে যাচ্ছি ইন্টারেস্টিং সেটি হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা প্রথমে শিখেছিলাম সিম্পল সেন্টেন্স, দ্যাট মিন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তারপরে শিখেছিলাম নেগেটিভ সেন্টেন্স, তারপরে শিখেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা শিখতে যাচ্ছি নাও উই আর গোয়িং টু লার্ন about negative interrogative sentence. Now we are going to learn about negative interrogative sentence. Okay? Okay. তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কি জিনিস? একই সাথে নেগেটিভলি কোশ্চেন করা, নেগেটিভলি কোশ্চেন করা। যেমন তুমি ভাত খেয়েছো, এটা হচ্ছে একেবারে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স। এটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি বলবো? তুমি ভাত খাওনি। এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি বলবো? তুমি কি ভাত খেয়েছো? এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? তুমি কি কোশ্চেন করছি, তুমি কি ভাত খাওনি? নি নেগেটিভ সেন্টেন্স, দ্যাট মিন্স নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে। তুমি কি ভাত খাওনি? এই তুমি কি ওখানে যাওনি? তুমি কি তোমার পড়া করনি? এই জাতীয়। তো এগুলোতে আমরা পরে যাব। আপাতত আমাদের স্টকে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো নিয়েই আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি। সেটি ইংলিশে বলার জন্য জাস্ট আগের মতোই আই এম। এটা তো আমরা বলেছিলাম যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এমটা সামনে চলে আসবে আর আইটা তার পরে যাবে, দ্যাট মিন্স আই। এরপরে অতিরিক্ত, যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ, সেই নটটি এইখানে অতিরিক্ত বসাতে হবে। তাহলে আমাদের আজকে আমরা শিখছি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এম আই নট। তো ব্ল্যাকের সাথে ব্ল্যাক মিলাই। এম আই নট অনেস্ট? এম আই নট অনেস্ট? আমি কি অনেস্ট না? এম আই নট টায়ার্ড? আমি কি টায়ার্ড না? এম আই নট হ্যাপি? আমি কি হ্যাপি না? এম আই নট স্যাড? আমি কি স্যাড না? এম আই নট সরি? আমি কি সরি না? এম আই নট ওয়েল? আমি কি ভালো নেই? এম আই নট ফাইন? আমি কি ভালো নেই? এটিও তাই। এম আই নট লেজি? আমি কি অলস নই? এম আই নট অ্যাক্টিভ? আমি কি কর্মঠ বা কর্মক্ষম নই? এম আই নট হাংরি? আমি কি ক্ষুধার্ত না বা ক্ষুধার্ত নই? এম আই নট স্মার্ট? আমি কি স্মার্ট না? এম আই নট কুল? এম আই নট টল? এম আই নট অ্যাংরি? এম আই নট 20? ঠিক এভাবেই কিন্তু আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। আবার যখন আমরা অতিরিক্ত এই বা এন যোগ করতে হবে নাউনের ক্ষেত্রে, সুতরাং আমাদের সেন্টেন্সটা কেমন হচ্ছে? এক মিনিট। ঠিক একই জিনিস, এম আই নট এই অর এন। অর্থাৎ আমরা এখন ব্লু এর সাথে ব্লু মিলাবো। এম আই নট আ স্টুডেন্ট? আমি কি একজন স্টুডেন্ট নই? এম আই নট আ টিচার? এম আই নট আ সিঙ্গার? এম আই নট আ ড্রাইভার? এম আই নট আ lawyer? Am I not a boy? Am I not a girl? Am I not a player? Am I not a dancer? Am I not a cleaner? Am I not an actor? Am I not a job seeker? Am I not a manager? Am I not a housewife? Am I not a doctor? Am I not a nurse? Am I not an orator? Am I not a typist? Am I not a mason? Am I not a chef? কেমন হলো? সুতরাং নেগেটিভ ইন্টারোগেটিভ করে আমাদের স্টকে কিন্তু আরো 35 সেন্টেন্সেস আমরা অ্যাড করতে পারলাম। অর্থাৎ 35 ইন্টু 4 ইকুয়াল টু 140। 140টি সেন্টেন্স আমরা অলরেডি শিখে গেছি। এখন আমরা এখানে আশা করি এই 140টি সেন্টেন্সের ভেতরে কারো কোনো প্রবলেম হয়নি, হওয়ার কথাও না। যদি কারো কখনো কোনো প্রবলেম মনে হয় অথবা কেউ কোনো কিছু এক্সপ্রেস করতে চান মন থেকে, ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে অবশ্যই কমেন্ট করবেন।
ভিডিওটি ভালো লাগলে অন্তত একটু থ্যাংক ইউ তো লিখতে পারেন কমেন্ট বক্সে, তা নাহলে তো একেবারে সেলফিশনেস এর একটা পরিচয় চলে আসে। সেলফিশ, সেলফিশ মিন্স মাছ বিক্রেতা না, সেলফিশ মানে স্বার্থপর, অর্থাৎ আমি শুধু নিয়েই যাব বাট কিছু দিয়ে যাব না। আপনারা যদি একটু একটু কমেন্ট করেন অথবা ভিডিওটি একটু শেয়ার করেন আপনাদের সোশ্যাল মিডিয়ায়, অথবা অন্য কারোর সাথে এই শেয়ার করার মাধ্যমে অন্য কারোর সাথে যদি বিষয়টি নিয়ে ডিসকাস করেন, যার এটি প্রয়োজন সেও উপকৃত হলো, আবার কি হলো, আমিও একটু মোটিভেটেড হলাম, তাই না? সামনে যদি দর্শক না থাকে, যেমন এই ভিডিওটি আমি করছি কিন্তু একেবারে ক্যামেরার সামনে দাঁড়িয়ে, সামনে কেউ নাই। সামনে যদি ভিউয়ার্স থাকতো অথবা স্পেকটেটরস থাকতো অথবা স্টুডেন্টস থাকতো, তাহলে কিন্তু আমার মুড, আমার চেহারা চেঞ্জ হয়ে যেত। কারণ কি, কর্মচঞ্চলতা ফিরে আসতো। আর এটা তো জাস্ট ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করতে হচ্ছে। সুতরাং এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা আরেকটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটি হলো, আমরা আই দিয়ে এবং এম দিয়ে, আই এম দিয়ে কিন্তু এতক্ষণ ধরে সেন্টেন্স বিল্ড আপ করলাম। আমি এখন এম এবং আই এটি বাদ দিতে চাচ্ছি। আমি এখানে লিখতে পারি, এখানে আমি হি লিখতে পারি, হি। আমি শি লিখতে পারি, এখানে অন্য কারোর নাম লিখতে পারি, লাইক রুনা লিখি, ছোট নাম। আসলে নামের পছন্দ অপছন্দের বিষয় নাই, নাম যেটি ছোট সেটি লিখব। এমনটা যদি লিখি, এরপরে এই যে সবার পরে, এরপরে কিন্তু ইজ, ওকে? যদি এভাবে লিখি তাহলে কিন্তু এই যে হি, শি এবং নেইম, হি, শি এবং নেইম, ওকে, এরপরে আমরা ইজ বসাবো, এটি মাথায় রাখতে হবে। আমরা যেমন শুধুমাত্র আই এর পরে এম বসিয়েছিলাম, ইন দ্য সেম ওয়ে একইভাবে আমরা হি মানে সে, পুরুষ ব্যক্তিদেরকে বোঝানোর জন্য সে পুরুষ ব্যক্তি, এবং এই যে শি মহিলা ব্যক্তি, এবং রুনা পুরুষ হোক মহিলা হোক সেটি বিষয় না, একটা নাম, একটা সিঙ্গেল নাম। এরকম যদি হয় এরপরে আমরা ইজ বসাবো। ইজ বসিয়ে ঠিক আগের নিয়মেই, লাইক হি ইজ অনেস্ট, শি ইজ অনেস্ট, রুনা ইজ অনেস্ট, হি ইজ টায়ার্ড, শি ইজ টায়ার্ড, রুনা ইজ টায়ার্ড, হি ইজ হ্যাপি, শি ইজ হ্যাপি, রুনা ইজ হ্যাপি, হি ইজ স্যাড, শি ইজ স্যাড, রুনা ইজ স্যাড, হি ইজ সরি, শি ইজ সরি, রুনা ইজ সরি, he is well, she is well, Runa is well, he is fine, she is fine, Runa is fine। একটা বিষয় খেয়াল করবেন, হিজ এবং শিজ বলার ক্ষেত্রে আমার টোনটা কেমন হয়ে গেল বা সাউন্ডটা কেমন বেরোচ্ছে, হিজ অ্যান্ড শিজ, মাঝখানে একটু ধাক্কা বা ব্রেকের মতো হয়তো কিছু একটু থাকতে পারে। আসলে উচ্চারণ কিন্তু হি প্লাস ইজ ইকুয়াল টু হি ইজ না, ইজ অথবা শিজ। আর একটু বিশেষভাবে খেয়াল করেন, আমি বাকিগুলো পড়ি। হি ইজ লেজি, শি ইজ লেজি, রুনা ইজ লেজি, হি ইজ অ্যাক্টিভ, শি ইজ অ্যাক্টিভ, রুনা ইজ অ্যাক্টিভ, হি ইজ হাংরি, শি ইজ হাংরি, রুনা ইজ হাংরি, হি ইজ স্মার্ট, শি ইজ স্মার্ট, রুনা ইজ স্মার্ট, হি ইজ কুল, শি ইজ কুল, রুনা ইজ কুল, হি ইজ টল, শি ইজ টল, রুনা ইজ টল, হি ইজ অ্যাংরি, শি ইজ অ্যাংরি, রুনা ইজ অ্যাংরি, হি ইজ 20, শি ইজ 20, রুনা ইজ 20। এভাবে কিন্তু আমরা চাইলেই হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। ঠিক আগের কথাটি মনে করেন। আরো একটি কথা বলি, আমি বলার সাথে সাথে আপনারা যারা শিখতে চান প্রকৃতপক্ষে তাদেরকেও কিন্তু এই একই সাথে বলতে হবে। লাইক ছোটবেলায় আমরা যারা স্কুলে গিয়েছিলাম, আমাদের টেবিল বা নামটা পড়ানোর সময় স্যার একবার বলতো, আমরা সবাই মিলে একবার বলতাম, লাইক 2 1 কে 2, তো সব স্টুডেন্টরা মিলেই কিন্তু 2 1 কে 2, 2 2 গুণে 4,
2 দুগুণে 4, ঠিক এভাবেই বলতাম। এটির কিন্তু একটা মানে মারাত্মক রকমের উপকারিতা আছে। ঐক্যতান, অর্থাৎ আপনি যখন একই সাথে বারবার বলবেন, আপনার ব্রেনে না থাকলেও এই মুখ কিন্তু একটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে, আপনার মুখ দিয়ে ওইটি বেরোবে, মুখ দিয়ে এটি বের হবেই। দ্যাট মিনস সঠিক বিষয়টা বের হবে, ভুলটা বের হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বলি পড়াশোনা, তো পড়ার সাথে সাথে শোনাটাও কিন্তু জরুরি। অর্থাৎ আপনি যখন উচ্চারণ করবেন, আপনি যখন লাউডলি বলবেন, তখন কিন্তু আপনার কানে যে এই বিষয়টি ধাক্কা দিবে, ইথারের মাধ্যমে গেল কানের পর্দায় ধাক্কা মারবে, কানের পর্দায় ধাক্কা মারলে ওইটা স্নায়বিক কার্যক্রমের মাধ্যমে এটি মস্তিষ্কে যে ধাক্কা মারবে এবং মস্তিষ্কে কিন্তু স্টোরেজ হইতে থাকবে। এটাই বাস্তবতা। আমি অনেক কিছু জানি বাট বলতে পারি না। এগুলো কিন্তু অনেক 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 ক্ষেত্রে হয়, ইভেন আমার ক্ষেত্রেও হয়। কেননা আই এম নট ইন প্র্যাকটিস, আমি প্র্যাকটিসের মধ্যে নাই, তাই না? অ্যাজ লং অ্যাজ ইউ উইল প্র্যাকটিস, ইউ উইল বি বেনিফিটেড। আপনি যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করে যাবেন, আপনি কিন্তু ততক্ষণ পর্যন্তই উপকৃত হবেন। সুতরাং প্র্যাকটিসকে অ্যাভয়েড করা যাবে না, কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না আপনি। আচ্ছা ঠিক, এবার আগের সিস্টেম যদি আমি মেনে চলি, তাহলে এক্ষেত্রে যদি অতিরিক্ত একটা নট বসিয়ে দিই, দিয়ে আমরা আবার বলতে পারি, এগুলো কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল, তাই না? আবার যদি এই ইজটাকে ধরে আমি সামনে নিয়ে আসার চেষ্টা করতাম, ইজ হি নট, ইজ হি নট, তাহলে নেগেটিভ ইন্টোগেটিভ হয়ে গেল। শুধু নট বাদ দিয়ে যদি ইজটাকে সামনে নিয়ে আসতাম, তাহলে ইন্টোগেটিভ হয়ে গেল। আশা করি কথাগুলো বুঝতেছেন। আমরা কিন্তু 4 ধরনের বাক্য শিখতেছি। একটা একেবারে সিম্পল, নেগেটিভ, ইন্টোগেটিভ, নেগেটিভ ইন্টোগেটিভ। সুতরাং এই সাবজেক্ট শুধু চেঞ্জ করলাম, মানে শুরুটা শুধু চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে আবার কিন্তু 4 ভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। তো আবার 4 ভাবে যদি করি আমরা, শুধু সাবজেক্ট, একটা সাবজেক্টের জন্য 4 ভাগে, তার মানে এখানে আমাদের 4 35, আবার কিন্তু 140, এখানেও 140, এখানেও 140। ক্লিয়ার? ঠিক এভাবেই কিন্তু করতে পারবো। আবার কি করব, এই যে যখন নীল কালারে আসবো, অর্থাৎ নাউনে আসবো, তখন এখানে অতিরিক্ত এই বা এনটা যোগ হয়ে যাবে, অতিরিক্ত। এটি তো আমরা আগে থেকেই জানি। ওকে, ঠিক একইভাবে, না একইভাবে আমি আর গেলাম না আজকে, আজকে এই পর্যন্তই থাক, আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটি লেন্দি হলে আপনারা অনেকে আবার বিরক্ত বোধ করেন, তো আপনাদের বিরক্তির কারণ আমি হতে চাই না, কারণ আমি তো বিপদে পড়ে গেছি, আমার শেখানোর দরকার বেশি বেশি, আপনাদের শেখার দরকার কম কম। এজন্যে এজন্যে আপনাদেরকে বিপদে ফেলতে চাই না। থ্যাংক ইউ এভরিবডি।